নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো তোমাদের দাদা ভাই অফিস থেকে একটু আগেই আসলো, আসার পরে বললো একটু চিকেন পকোড়া বানাতে। তো সেই জন্য দেখো এখন আমি চিকেন পকোড়া বানাচ্ছি। তো এই যে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি। তোমাদের কার কার ভালো লাগে চিকেন পকোড়া খেতে কমেন্টে অবশ্যই জানিও। আমাদের তো খুবই ভালো লাগে। একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, এখানে দিচ্ছি দেখো কর্নফ্লাওয়ার অল্প করে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অল্প নুন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটা ডিম এর সাথে। এটা এবার ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, আধ ঘন্টা রাখবো, তারপর পকোড়াটা ভাজবো। চিকেন পকোড়াটা তো ম্যারিনেট করতে রেখে দিয়েছি। আর দেখো এখানে একটু দুধ চা বসিয়েছি, একটু দুধ চা বানাচ্ছি। একটু তেজপাতা দিয়ে দিয়েছি, তেজপাতা, একটু আদা, এলাচ থেতো করে দিয়ে দিলাম। তো চলো চাটা হয়ে যাক, চাটা হয়ে যাওয়ার পরে এবার পকোড়াগুলো ভেজে নেব। এই চো চা বানানো হয়ে গেছে, এবার তোমাদের দাদা ভাইকে চাটা দিয়ে আসি। তো বন্ধুরা দেখো চিকেনটা তো ম্যারিনেট করে রেখেছিলাম, আধ ঘন্টা হয়ে গেছে। এইটা একটু লঙ্কা কোচানো, পেঁয়াজ কোচানো, আর দিয়েছি সয়া সস, রেড চিলি সস দিয়ে এইটাকে এবার মাখবো। এর সাথে এবার বেসন দেবো, বেসন দিয়ে এবার ভালো করে মেখে নেবো, দিয়ে এবার ভাজবো। বেসন দিয়ে দিচ্ছি, বেসনটা দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। এই যে তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার তেলটা গরম হোক, গরম হওয়ার পরে ভাজবো। দেখো তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো ভাজতে। দেখো যেগুলো কড়াতে দিয়েছিলাম ওইগুলো ভাজা হয়ে গেছে, ওইগুলো আমি এবার তুলে নিচ্ছি কড়া থেকে। দিয়ে দিলাম, এইগুলো আবার ভাজা হবে, এইগুলো আবার ভাজা হয়ে যাক। এইটা তো কমিয়ে কমিয়ে ভাজতে হয়, বেশি বাড়িয়ে তো ভাজা চলে না, কমিয়ে ভাজলে তাহলে ভেতরটা সহ খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। সব ভাজা হয়ে গেছে, দেখো এইগুলোও তুলে নিচ্ছি। দিয়ে এবার কর্নফ্লাওয়ারটা গুলে কর্নফ্লাওয়ারে একটু করে ডুবিয়ে আর একবার করে ভাজবো, তাহলে বেশ সুন্দর মুচমুচে টাইপের হবে। দেখো চিকেন পকোড়া রেডি, এই যে আমাদের চিকেন পকোড়া।